প্রায় 200 বছর ধরে এই বাড়িটা ফাঁকা পড়ে আছে। একদিন এই বাড়ির উত্তরাধিকারী এই বাড়িতে দখল দিতে শহর থেকে এলো। দীপা, এই ভুতুড়ে বাড়িতে থাকলে আমরা মরে যাব, চলো চলে যাই। সত্যি তুমি একটা কাপুরুষ, মৃত্যুকে তুমি এত ভয় পাও? আমি মৃত্যুকে ভয় পাই? চলো, এই বাড়িতেই আমি গলায় দড়ি দিয়ে মরে তোমাকে সাহস দেখাবো। আরে কি দেখছো, আসবে তো? ভূত। এত ভীতু পুরুষ নামের কলঙ্ক। এই কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিয়ে ঝুলবো। এই ইয়ার কি করো না, সত্যি সত্যি কিন্তু তোমাকে গলা দৌড়ে ভূতে ঝুলিয়ে দেবে। ওইসব আজগুবি গল্প বলে আমাকে ভয় দেখাচ্ছ? ভূত ভূত হয় না, তুমি শুধু আমার সাহসটা দেখো। কাপড়টা গলায় দাও, আমি ঝুলিয়ে দিচ্ছি। গামছাটা গলায় দাও, আমি ঝুলিয়ে দিচ্ছি। স্বামী, স্বামী। ভূত ভূত আচ্ছা, এই কে তোরা? নিচে আয়। ভূত আরে পালাচ্ছ কোথায়? এখানে দাঁড়াও। এই তোরা আমাদের ঘরে কি করছিস? দিদিমণি, আমরা খুব গরিব, ভিক্ষে করে খাই আর এই বাড়িটাতে থাকি। কেউ যদি এই বাড়িতে থাকতে আসে, আমরা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিই। আপনার স্বামী আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। আপনার ভুল হচ্ছে, আমার স্বামী ঘরেই আছে। আপনার স্বামীর নাম তো মূলধন। এই মূলধন, একটু নিচে এসো তো। কি হলো তুলসী, আমাকে নিচে ডাকলে কেন? তুমি জানো না আমি সব সময় ভগবানের নামে বিভোর থাকি? সত্যি করে বল, আমার রাধা কোথায়? রাধা, সে তো কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। এ তো কিছুই জানে না। ম্যাডাম, আপনার স্বামী তো সাক্ষাৎ সাধু, আমাকে ক্ষমা করবেন প্লিজ। তথাস্তু তুলসী দেবী, আমি তাহলে আসি। ব্যাপারটা কিছুতেই আমার ভালো ঠেকছে না। এর রহস্য আমাকে খুঁজে বার করতেই হবে। শুনেছি বাবা লোকেশ্বর গোপন রহস্য বলে দিতে পারে। বাবা লোকেশ্বর, আমার স্বামীর কি অন্য মেয়ের সঙ্গে লাইন আছে? মন্তর, তোর স্বামীর ছবিটা বার কর। সাধু বাবা কেটে পড়। ও সাধু বাবা, পালাচ্ছ কেন? আরে ওই মালটার জন্যই তো আজ আমি সংসার ত্যাগ করে সাধু সেজে আছি। মানে? হারামজাদাটা আমার বউকে নিয়ে সংসার করছে। আরে আমি তো সেই তুলসী, তোমার বউ। না, এই সাধুর দ্বারা কিছুই হবে না। আমাকেই এই রহস্য বার করতে হবে। এই তুমি কোথায় যাচ্ছ? নগর ভিক্ষে করতে যাচ্ছি তুলসী। তোমাকে নগর ভিক্ষে করতে হবে না, দাও আমি যাচ্ছি। रुको जरा। রাধা, বেরিয়ে এসো, পুরো ঘর ফাঁকা, আমি একটু তাড়াতাড়ি চলো মধু, আমি ফুল সজ্জা করব। আরে আসতে বলো মধু, আমার দাদা বাড়িতে আছে, আমার দাদা কথা বলতে পারে না। তার মানে ভাসুর? ভাসুরকে তো মুখ দেখালে পাপ হয় জানো? ঠিক আছে, তাহলে যখন ভাসুরের সামনে বেরোবে তখন মুখ ঢাকিয়ে রাখবে, কেমন? रुको जरा, सबर करो। এই রে, আজকের দিনে তো বউকে উপহার দিতে হয়, আমার কাছে তো কিছুই নেই। যাই, বাজার থেকে একটা কিছু কিনে আনি। এই দাদা, দাদা আমি বিয়ে করেছি, ভেতরে তোর বৌমা আছে। তোরও বিয়ের জন্য গা কামড়াচ্ছে দাদা, আমি কি করব বল? তুই আসলে কথা বলতে পারিস না বলে তোকে কোনো মেয়ে পছন্দ করে না। তুই এক কাজ কর, তুই আমার পোশাকটা পরে প্রেম করতে যা, আমরা তো জমজ ভাই, তাহলে কে যদু আর কে মধু চিনতেই পারবে না। তাড়াতাড়ি এসো মধু। তুই তাহলে প্রেম করতে যা, আমি একটু মার্কেটে যাচ্ছি। আর মেয়েদের সামনে মুখে কোনো শব্দ করবি না, ঠিক আছে দাদা? रुको। এই তুমি ভেতরে এসো তো, আর সহ্য হচ্ছে না। আজ ফুল সজ্জা রাতে এই আংটিটা আমি মিমিকে উপহার দেব। আজ আমি দারুণ মজা পেলাম। এই তাহলে তুমি কে? রাম রাম ভাসুর। এই মিমি, ভাসুরকে মুখ দেখালে পাপ হয় তুমি জানো না? তা আমি কি ভাসুরকে মুখ দেখিয়েছি নাকি? তাহলে কি দেখিয়েছো তুমি? এই তো। এই থাক থাক থাক, আর দেখাতে হবে না তোমাকে।